বানর কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটির নাম ওতাবেঙ্গা। ছবিটি আফ্রিকার কোনো জঙ্গলে তোলা নয়, আমেরিকার নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায়। বানরের সাথে ওতাবেঙ্গাও যেখানে প্রদর্শনীর অংশ। একসাথে রাখা হয় খাঁচার ভেতর। তাকে দেখে তথাকথিত সভ্য সমাজের মানুষেরা মজা পায়, অবাক হয়। তাদের কাছে ওতাবেঙ্গাও যেন আরেকটি পশু। চিড়িয়াখানায় যাকে দেখে চমৎকৃত হয় সবাই। এখন শুনতে যতই অদ্ভুত লাগুক, একটা সময় এটাই ছিল নির্মম বাস্তবতা। 19 ও 20 শতকে সাদা চামড়ার উপনিবেশবাদীরা অসভ্য ও স্যাভেজ আখ্যা দিয়ে আফ্রিকা, আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্তের আদিবাসী ও প্রান্তিক মানুষদের চিড়িয়াখানার খাঁচায় পুরে রাখত। উদ্দেশ্য ছিল প্রদর্শন করা। ইউরোপ ও আমেরিকার অনেক দেশেই ছিল এই হিউম্যান জু বা মানুষের চিড়িয়াখানা। আফ্রিকার পিগমি গোত্রের ওতাবেঙ্গা ছিল কঙ্গোর বাসিন্দা। বেলজিয়ামের মদতপুষ্ট মিলিশিয়ারা তার গোত্র ও পরিবারের সবাইকে হত্যা করলেও ওতাবেঙ্গা বেঁচে যায়। এরপর বন্দি ওতাবেঙ্গাকে কিনে নেয় এক মার্কিন অভিযাত্রী, মাত্র 1 কেজি লবণের বিনিময়ে। 1904 সালে সেন্ট লুইসে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথম প্রদর্শনী হয় ওতাবেঙ্গার। তার সূচাগ্র দাঁত দেখে এক পত্রিকা ফলাও করে প্রচার করে, আফ্রিকার মানুষ খেকো এখন আমেরিকায়। সভ্য দেশের মেলায় আর চিড়িয়াখানায় নিজেকে পশু হিসেবে পেয়ে বাড়ি ফিরতে উতলা হয় ওতাবেঙ্গা। কিন্তু ভাগ্য তার সহায় হয় না। শেষমেশ নিজ বুকে গুলি চালিয়ে যাত্রা সাঙ্গ করে ওতাবেঙ্গা। আরেকজন ইসি, যাকে শেষ অসভ্য আমেরিকান আদিবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ক্যালিফোর্নিয়ায় তার গোত্র ইয়াহি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ইউরোপীয় আমেরিকানদের নিষ্ঠুর নিধনে। তিনি বেঁচেছিলেন গহীন অরণ্যে, একান্ত গোপনে। শেষ পর্যন্ত ক্ষুধার্ত আর নিঃসঙ্গ অবস্থায় লোকালয়ে আসতে বাধ্য হন। তাকেও পেশ করা হয় জ্যান্ত নমুনা হিসেবে। শেষ আদিবাসী বলে দেখানো হতো বিভিন্ন জাদুঘর বা প্রদর্শনীতে। পালাবার উপায় না পেয়ে তিনি বিজ্ঞানীদের হাতে নিজেকে পরীক্ষা নিরীক্ষার সুযোগ দিলেন। অবশেষে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুতেই তার মুক্তি হয়। শুধু ওতাবেঙ্গা আর ইসিই নয়, 19 শতকে শত শত উদাহরণ আছে অন্যরকম মানুষের প্রদর্শনীর। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে বিশাল আয়োজন করা হতো। কখনো কলোনিয়াল প্রদর্শনী, কখনো আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা ওয়ার্ল্ড ফেয়ার। সেখানে সারা জাগানো বিনোদনের অংশ ছিল মানব চিড়িয়াখানা। আফ্রিকা ও এশিয়া থেকে আনা হতো তরুণ তরুণী, বৃদ্ধ শিশু সকলকে। তাদের অদ্ভুত মানুষ বলে দেখানো হতো, যেন এরা কম সভ্য বা সাদা মানুষদের তুলনায় নিচু স্তরের প্রাণী। দর্শনার্থীদের ঢল নামত, গলা ফাটিয়ে হাসি তামাশা চলত, হাজার হাজার টিকিটও বিক্রি হতো। আয়োজকরা বলতেন, এটা নিছকই বিনোদন, কিংবা আমরা তো বিজ্ঞানের প্রয়োজনে বা শিক্ষামূলক কাজে এগুলো করছি। আদতে এর আড়ালে ছিল বাণিজ্য আর ক্ষমতার দম্ভ। অনেক জায়গায় এদের নিয়ে বৈজ্ঞানিক গবেষণা হতো, যার মূল ছিল বর্ণবাদী তত্ত্ব। কোন জাতি কতটা নিচু স্তরের সেখানে সুডো সায়েন্টিফিক মাপঝোঁকও চলত, তথাকথিত ইতর জাতি বা নিচু সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। যার চরম উদাহরণ শার্টিস বার্টম্যান নামে দক্ষিণ আফ্রিকার কোকই গোত্রের নারীর অমানবিক প্রদর্শনী। 1815 সালে তার মৃত্যু হয়, কিন্তু তার দেহ ব্যবচ্ছেদ করে 1974 সাল পর্যন্ত প্যারিস মিউজিয়ামে প্রদর্শন করা হয়। বেলজিয়ামেও 1958 সাল পর্যন্ত চলেছে এমন প্রদর্শনী। একটা দীর্ঘ সময় ইউরোপের সাদা চামড়ার উপনিবেশবাদীরা বিশ্বজুড়ে অমানবিক অত্যাচার চালিয়েছে। সেই ইতিহাস আমরা সবাই কম বেশি জানি, কিন্তু মানুষের চিড়িয়াখানা তার মধ্যে এক নির্মম ও জঘন্য অধ্যায়। এই প্রদর্শনী শুধু মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেই না, এ যেন প্রতিষ্ঠা করতে চায়, গায়ের রং সাদা না হলে তুমি সভ্য নও। অনেকেই বলতে পারেন, এসব তো অনেক দিন আগের কথা, কিন্তু ইতিহাসের এই তিক্ত অভিজ্ঞতা এখনও আমাদের দিকে আঙুল তোলে। আমরা কি এখনও ভিন্ন জাতি বা ভিন্ন ধর্মের প্রতি স্বাভাবিক সম্মান দেখাই? না, বর্ণবাদ বা উপনিবেশবাদের উত্তরাধিকার পুরোপুরি শেষ হয়ে যায়নি। ওতাবেঙ্গা আর ইসির গল্প যেন নিষ্ঠুর প্রবণতার চিত্র। তা থেকে শিক্ষা নেওয়া জরুরি। কেউ যেন আর কখনো ভাবতে না পারে মানুষের চেয়ে গুরুত্বপূর্ণ আমার ক্ষমতা, আমার চামড়া, আমার শ্রেষ্ঠত্ব। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।